नहीं मैं नहीं मानता হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা কথা বলবো কুলি মুভি নিয়ে। কুলি মুভি রিলিজ হতে চলেছে 14ই আগস্ট। হ্যাঁ, অফিসিয়ালি সান টিভি থেকে আজকে একটা ডেট কাউন্টডাউনের প্রোমো, একটা টিজারের মতো বার করা হয়েছে 27 সেকেন্ডের, যেখানে লেখা আছে 100 days to go। মানে আজকের থেকে 100 দিন পরে, মানে 14ই আগস্ট 14th আগস্ট 2025 রিলিজ হতে চলেছে কুলি। এবং কুলি মুভিতে অনেক সুপার কাস্টিংসরা আছে এবং তার মধ্যে আছে দ্য লেজেন্ডারি রজনীকান্ত। এবং এখানে আজ থেকে 1 কি 2 মাস আগে কুলির একটা ছোট্ট প্রোমো টিজার টাইপের রিলিজ করা হয়েছে, যেখানে অনিরুদ্ধের মিউজিক এবং ডিরেক্টর লোকেশ কানাকরাজ এবং রজনীকান্ত একটা ছোট্ট প্রোমো রিলিজ করা হয়েছিল এবং সেখানে একটা তাবাহি তারা মাচিয়ে দিয়েছিল। এবং আজকে তারা অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করেছে সান টিভির ইউটিউব চ্যানেল থেকে যে 100 দিন বাকি আছে এবং 14ই আগস্ট এই মুভিটা কোলাইড করবে ওয়ার 2 এর সঙ্গে, যেটা স্পাই ইউনিভার্সের একটা সিনেমা। ওয়ার ফার্স্ট পার্ট, দেন ওয়ার 2, যেটাতে আছে ঋত্বিক রোশন এবং তার সঙ্গে আছে জুনিয়র এনটিআর। এবং তার এখনও কোনো অ্যানাউন্সমেন্ট, পোস্টার, টিজার কিছুই অফিসিয়ালি এখনও অবধি রিলিজ করা হয়নি। তারা কি করছে ভগবান জানে, কবে রিলিজ করবে সেটাও জানা নেই। কিন্তু কুলি যারা প্রোডাকশন, তারা সেই ভুলটা করেনি। তারা এটাই চায় যাতে একদম ঠিকঠাক প্রমোশন হয়। এবং এই মুভিটাতে অনেক বড় বড় স্টারকাস্ট আছে, যেটা আমি প্রথমেই বললাম। এইখানে যে 27 সেকেন্ডের টিজার, সেখানে দেখানো হচ্ছে মঞ্জুমাল বয়সে যে ছেলেটা তার ফ্রেন্ডকে ওই গাড্ডা থেকে বার করেছিল, সেই যে লোকটা, তাকে প্রথমে দেখানো হচ্ছে সে নিজের পিঠের মধ্যে একটা লাউড স্পিকার নিয়ে ডকের মাঝখান দিয়ে হেঁটে আছে এবং পাশে অনেক লোকেরা দাঁড়িয়ে আছে। আরেকটা সিনে মানে সেখানে নাগার্জুনাকেও দেখা যাচ্ছে, সেখানে উপেন্দারকেও দেখা যাচ্ছে এবং লাস্টে রজনীকান্তকেও দেখা যাচ্ছে। ক্যামেরাটা যখন তার সাইড দিয়ে আসছে তখন তার সাইড ফেসটা দেখা যাচ্ছে রজনীকান্তের এবং সেখানে পয়সা বসুল সুপারস্টার রজনীকান্ত। এবং লাস্টে দেখানো হচ্ছে একজন সিটি মারছে এবং সেখানে যে সিটি মারছে সেটা অনেকে এটা ভাবছে যে সেটা হয়তো আমির খান, কারণ আমির খানও আছে কুলি মুভিটাতে। এবং তার জন্য তারা ভাবছে যে সিটি যে মারছে, যা তার মুখ দেখানো হয়নি, জাস্ট এতটা দেখানো হয়েছে লিপস থেকে যে সে হুইসেল মারছে এবং তাকে সবাই ভাবছে যে আমির খান, কিন্তু ওটা আমার মনে হচ্ছে রজনীকান্তকেই দেখানো হয়েছে ওটা। কিন্তু কারণ আমির খানের কোনো পোর্শন এখানে রাখা হয়নি। আই থিঙ্ক যখন টিজার আসবে, ট্রেলার আসবে, তখন আস্তে আস্তে ডিসক্লোজ করবে, কিংবা হয়তো একেবারে যারা মুভি দেখতে হবে সেখানে হয়তো ডিসক্লোজ করবে আমির খানের চ্যাপ্টারটাকে। এবং আমির খান এবং রজনীকান্ত ফর দ্য ফার্স্ট টাইম দে আর গোয়িং টু কাম টুগেদার। লোকেশ কানাকরাজ নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটা ছবি পোস্ট করেছিল, যেখানে দেখা যাচ্ছে সে এবং আমির খান বসে এবং ফোনে কিছু একটা দেখছে। তো সেখানেই বোঝা গেছে যে কুলিতেও আছে আমির খান এবং এটা নেক্সট আদার লেভেল হতে চলেছে এই সিনেমাটা, উইদাউট এনি ডাউট। আমির খানের অলমোস্ট কামব্যাক হতেই চলেছে। সিতারে জমিন পর আসতে চলেছে 26শে জুন 2025-এ এবং তারপরে 14ই আগস্ট কুলিতে উইথ রজনীকান্ত। তো জাস্ট অসাম। এবং অনিরুদ্ধের যা মিউজিক, যা বিজিএম, জাস্ট কোনো কথা হবে না। এত সুন্দর বিজিএম। আই থিঙ্ক এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে নাম্বার 1 মিউজিক হচ্ছে অনিরুদ্ধের। এবং অনিরুদ্ধ যা মিউজিক দিয়েছে, সিনেমাটা এইখানে থাকলে তার সঙ্গে আরও এক্সট্রা লেভেল আপ হয়ে যাবে, জাস্ট কজ অফ ডিউ টু বিজিএম অ্যান্ড মিউজিক। তো সবাইরা খুবই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড কুলি মুভিটাকে নিয়ে, কী কী এক্সপেকটেশন আছে সেগুলো নিশ্চয়ই কমেন্টে জানিও। এবং এই ভিডিওটা এতটাই অবধি। এবং ইয়েস্টারডে আমি রিয়াকশন করেছি ল্যাম্বো সং ফ্রম দ্য মুভি বরবাদ, তো শেয়ার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এই ভিডিওটার পরে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।